নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, প্রায় প্রতিটি মানুষের শরীরের কোথাও না কোথাও তিল দেখতে পাওয়া যায়, যা বিভিন্ন মানুষের জীবনের অনেক গোপন কথা বলে দিতে পারে। কিন্তু শরীরের কোথায় তিল থাকলে অর্থ লাভ হয় ও সৌভাগ্য বাড়ে? উত্তরটি হলো, আসলে সমুদ্র শাস্ত্র অনুযায়ী মানুষের শরীরের বিভিন্ন অংশে থাকা তিল সেই মানুষের জীবনের অনেক গোপন কথা বলে দিতে পারে। কারণ এই শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির ডান কানের লতিতে তিল থাকে তবে ভাগ্যে জোটে মনের মতো জীবনসঙ্গী, এমনকি বাড়ে আকস্মিক অর্থলাভের সম্ভাবনা। তবে সমুদ্র শাস্ত্র অনুসারে এও জানা যায় যে এই আকস্মিকভাবে পাওয়া সম্পদ অর্থ খুব শীঘ্রই ফুরিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরের প্রশ্ন, ভারতের যে কোনো অফিসে কাজ করার সময় ঘুমিয়ে পড়লে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু পৃথিবীর কোন দেশে অফিসে কাজ করার সময় ঘুমিয়ে পড়লে কোনো শাস্তি দেওয়া হয় না? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে জাপান দেশের কোনো অফিসে কাজ করার সময় ঘুমিয়ে পড়লে তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া হয় না। পরের প্রশ্ন, ভারতবর্ষ দেশের কোটি কোটি মানুষ কাজকর্মে যাওয়ার জন্য প্রতিদিন রেল পরিষেবার উপর নির্ভর করে থাকে। কারণ রেল পরিষেবা ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদণ্ড। কিন্তু প্রতিটি ট্রেনের বগির উপরে 5 অঙ্কের সংখ্যা লেখা থাকে কেন? উত্তরটি হলো, অনেকেই মনে করে যে ট্রেনের বগির উপরে লেখা 5 অঙ্কের সংখ্যা কেবলমাত্র ট্রেনের বগি নম্বর, কিন্তু আসলে তা সঠিক নয়। কারণ এই 5 অঙ্কের মধ্যে প্রথম 2টি অঙ্ক থেকে বোঝা যায় বগিটি কবে তৈরি হয়েছে, এবং শেষ 3টি অঙ্ক দেখে বোঝা যায় বগিটি কোন ধরনের বগি। পরের প্রশ্ন, যে কোনো অচেনা শহরে ঘুরতে গেলে সেখানকার রাস্তাঘাটের নাম জানা থাকলে চলাফেরা করতে খুব সুবিধা হয়। কিন্তু পৃথিবীতে এমন কোন শহর আছে যেখানকার রাস্তাঘাটের কোনো নাম নেই? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আজব মনে হলেও আসলে জার্মানি দেশের হিলগার মিশন শহরে অবস্থিত প্রতিটি রাস্তাঘাটের কোনো নাম নেই। পরের প্রশ্ন, বাড়ি থেকে বাইরে বেরিয়ে সকালবেলা গরম গরম লুচি তরকারি খেতে কে না ভালোবাসে, অথবা বিকেল হলেই ঝালমুড়ি বা চপ বা সিঙ্গারা খেতে সবাই ভালোবাসে, যা সাধারণত খবরের কাগজের ঠোঙায় পরিবেশন করা হয়। কিন্তু এর ফলে কি শরীরে কোনো ক্ষতি হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে খবরের কাগজের ঠোঙায় তেলে ভাজা খেলে তা কাগজের সঙ্গে লেপ্টে থাকে, ফলে খবরের কাগজের লেখা কালি খাবারে আটকে যায়, যা খাবার খাওয়ার সাথে সাথে আমাদের পেটে চলে যায়, যার ফলে শরীরে ক্যান্সারের মতো বিপজ্জনক রোগ হওয়ার আশঙ্কা বেড়ে ওঠে। এমনকি পেটে প্রচুর গ্যাস তৈরি হতে পারে বা আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে, কারণ এই কালি অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক দিয়ে তৈরি করা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মহিলারা নিজেদের আরও সুন্দরী করে তোলার জন্য একাধিকবার নাকের সার্জারি করাতেই থাকে? উত্তরটি হলো, আসলে
ইরান দেশে প্রতিদিন প্রায় 2000 মহিলা নাকের সার্জারি করিয়ে থাকে, কারণ এই দেশে যার নাকের গঠন সব থেকে সুন্দর সমাজে তার মান্যতা সব থেকে বেশি। পরের প্রশ্ন, সাধারণত বর্ষাকাল আসলেই বাড়ির আশেপাশে এমনকি ঘরের মধ্যেও বিভিন্ন পোকা মাকড়ের উপদ্রব শুরু হয়ে যায়, তাই বাজার থেকে ওষুধ কিনে আনা হয় এই সমস্ত পোকা মাকড় মারার জন্য। কিন্তু কোন পোকার দাম 75 লাখ টাকা? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে পৃথিবীতে এমন একটা বিরল প্রজাতির পোকা রয়েছে যার দাম প্রায় 75 লাখ টাকা। আর এই পোকাটির নাম হলো স্ট্যাগ বিটল, যা পৃথিবীর সবচেয়ে দামি পোকা হিসেবে পরিচিত। তবে কালো চকচকে এই পোকাটির মাথায় একটা শিংয়ের মতো সুর রয়েছে, আর এই সুরের কারণেই পোকাটির এত দাম। তাছাড়া জানা যায় যে পোকাটির গড় জীবনকাল প্রায় 3 থেকে 4 বছর হয়ে থাকে। পরের প্রশ্ন, ভাত খাওয়ার সময় অধিকাংশ মানুষ কাঁচা নুন খেয়ে থাকে, কিন্তু বেশি পরিমাণে কাঁচা নুন খেলে কি হবে? উত্তরটি হলো, আসলে বেশি পরিমাণে কাঁচা নুন খেলে রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি হাঁপানি রোগও দেখা দিতে পারে। তাছাড়া কাঁচা নুন বেশি খেলে কিডনি আর হার্টের সমস্যা দেখা দিতে পারে, তাই নুন বেশি খাওয়া ভালো না। পরের প্রশ্ন, আমরা প্রায় দেখে থাকি যে মৃত্যুর পর কিছু কিছু মানুষের চোখ খোলা অবস্থায় রয়ে যায়, কিন্তু এমনটা ঘটে কেন? উত্তরটি হলো, বিজ্ঞানীদের মতে মানুষ মারা গেলে হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যায়, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং শরীরের সমস্ত ক্রিয়াকলাপও থেমে যায়। তাই মৃত্যুর পরে মানুষের শরীর শক্ত হয়ে যায়, তবে মৃত্যুর কয়েক ঘন্টা পরেও চোখ কাজ করতে থাকে, ফলে চোখের পাতা খোলা অবস্থাতেই রয়ে যায়। তাই যদি কোনো মানুষ চক্ষু দান করতে চায় তাহলে সেই প্রক্রিয়া মৃত্যুর পর প্রায় 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হয়, না হলে কর্নিয়ার কার্যক্ষমতা কমতে শুরু করে। পরের প্রশ্ন, মাত্র 10টা কিশমিশ কি মিশিয়ে খালি পেটে খেলে টানা 5 ঘন্টা কাজ করা যাবে? উত্তরটি হলো, মাত্র 10টা কিশমিশ জলে ভিজিয়ে রেখে মধু আর বাদাম মিশিয়ে সকালে খালি পেটে খেলে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।